আপনি কি একটা ইউজ ল্যাপটপ পারচেজ করবেন? কোথায় থেকে করবেন? বা কি কি বিষয়গুলো দেখে ইউজ ল্যাপটপ পারচেজ করতে হবে? সেটা জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। কারণ হচ্ছে আমি এই ভিডিওতে বলে দেব কি কি বিষয়গুলো দেখে আপনি একটা শপ থেকে ইউজ ল্যাপটপ পারচেজ করবেন। আপনি অবশ্যই এই ভিডিওটি যদি দেখেন, আমার রুলস গুলো যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ, আপনাকে ইউজ ল্যাপটপ কিনে আপনাকে ঠকতে হবে না। আপনি প্রথমে এট ফার্স্ট যে জিনিসটা চেক করবেন, যেহেতু হচ্ছে কি ল্যাপটপ হচ্ছে ক্যারি করার জিনিস, ব্যাটারি ব্যাকআপের জন্য নেওয়া হয়, ডেস্কটপের বিকল্প হিসেবে নেওয়া হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাকআপটা মাস্ট বি ভালো প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি কি দেখে আপনি হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন কিনা, ব্যাটারিটা অথেন্টিক আছে কিনা বুঝতে পারবেন। আমি যদি প্রথমে বলতে যাই, প্রথমে হচ্ছে কি আপনাকে দেখতে হবে যে আপনি কমান্ডে যাবেন, ল্যাপটপে কমান্ডে গিয়ে হচ্ছে কি চার্জ বারে গিয়ে কমান্ড লিখবেন, কমান্ডে গিয়ে আপনি সেখানে একটা টাইপিং করবেন। সেখানে হচ্ছে কি একটা কমান্ড লিখতে হবে, সেই কমান্ডটা হচ্ছে কি পাওয়ার সিএফজি একসাথে লিখবেন, আপনার স্পেস দিবেন না। পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট, তারপরে এন্টার বাটন দিবেন। এরপরে আপনার একটা এসটিএমএল আসবে, যে এসটিএমএলটা আপনি হচ্ছে কি কপি করে নেবেন, কপি করে আপনি ল্যাপটপের সার্চ বারে হোক আর হচ্ছে কি আপনি একটা যে কোনো ব্রাউজারে যদি আপনি এটা পেস্ট করে এন্টার দিয়ে দেন, দেখবেন আপনার কাছে ব্যাটারি রিপোর্ট সম্পূর্ণ চলে আসছে। সেখানে আপনি ব্যাটারিটা দেখতে পারবেন, কত সালে ব্যাটারিটা ইনস্টল হয়েছে, কত তারিখে কতটুকু ইউজ হয়েছে, বা ব্যাটারি ড্রেনেজ কতটুকু হয়েছে। আবার হচ্ছে কি আপনি এখানে দেখতে পারবেন কত হাজার অ্যাম্পিয়ারের মধ্যে কত হাজার অ্যাম্পিয়ার রয়েছে। সাইকেল কাউন্ট মাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি সাইকেল কাউন্ট যদি কোথাও যদি নীল দেখায় বা মাইনাস দেখায়, সেখানে আপনি কখনো এটা পারচেস করবেন না। কারণ হচ্ছে সাইকেল কাউন্ট নীল থাকা মানে ব্যাটারি চেঞ্জ হয়েছে, অথবা হচ্ছে কি আপনার ব্যাটারি বুস্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে সাইকেল কাউন্ট কতবার টোটাল 100% চার্জ হয়েছে। সাইকেল কাউন্ট সেটা 200 বার হোক, 150 বার হোক, 70-80 বার হোক, সমস্যা নাই, কিন্তু দেখতে হবে সাইকেল কাউন্ট নীল যাতে না দেখায়। আর হচ্ছে কি আপনি কত হাজার অ্যাম্পিয়ারের মধ্যে কত হাজার অ্যাম্পিয়ার আপনি হচ্ছে পাচ্ছেন। ধরেন আপনার সাপোজ একটা ব্যাটারি হচ্ছে কি 50,000 অ্যাম্পিয়ার আছে, সেখানে আপনি 40,000 অ্যাম্পিয়ার এখনো স্টিল নাও অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে কিন্তু 40,000 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি থাকলে আপনার ব্যাটারি ভালো আছে, ধরতে হবে 80%-এর মতন আছে। এভাবে আপনি ক্যালকুলেশন করে ব্যাটারি রিপোর্টটা দেখবেন। এরপরে দেখবেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আপনার হচ্ছে কিবোর্ডটা দেখবেন। সেটা দেখার জন্য আপনার কিবোর্ড সফটওয়্যার টেস্ট সফটওয়্যার আছে, প্লাস হচ্ছে কি আপনি পাচ্ছেন ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্রাউজারে আপনি যে এখানে লিখবেন হচ্ছে কি কিবোর্ড টেস্টার, সেখানে আপনি বিভিন্ন আপনার হচ্ছে কি ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, সেখানে আপনি যে কোনো একটাতে কিবোর্ড টেস্টিংটা করে নেবেন, একটা একটা করে দিয়ে দেখে নেবেন কিবোর্ড সবগুলো ওকে আছে কিনা, কাজ করতেছে কিনা। তৃতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে কি ডিসপ্লেটা দেখবেন। সেক্ষেত্রে আপনি অনলাইনে গিয়ে আপনি সেখানে দেখবেন হচ্ছে ডিসপ্লে টেস্টার লিখবেন। আপনি সেখানে হোয়াইট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে কি আপনার ব্ল্যাক ফেস, ইয়েলো ফেস, রেড ফেস, সব ফেজের মাধ্যমে আপনি দেখতে পারেন ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস, ডটেড এগুলা কিছু আছে কিনা সেটা দেখবেন কিন্তু অবশ্যই। ডিসপ্লে দেখার পরে আপনার হচ্ছে কি এসএসডি হেলথটা দেখবেন। তাও একটা সামান্য ছোট্ট একটা অ্যাপস ডাউনলোডের মাধ্যমে এসএসডি হেলথটা চেক করতে পারবেন। আপনি হচ্ছে এইচডিডি আপনার চেকিং করার জন্য একটা অ্যাপস পাওয়া যায়, এইচডিডি হোক প্লাস হচ্ছে কি আপনার এসএসডি হোক, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে কি আপনার এসএসডি হেলথটা কত পার্সেন্ট রয়েছে, আবার এসএসডিটা এক্সিলেন্ট নাকি হচ্ছে কি আপনার গুড, বা আপনার হচ্ছে কি লো পারফরমেন্স দিচ্ছে, সেটা কিন্তু আপনাকে দেখাবে। আবার আরেকটা জিনিস দেখাবে এসএসডিটা কোন ব্র্যান্ডের আছে, M.2 NVMe নাকি SATA নাকি শুধু M.2, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে কি এই অ্যাপস এর মাধ্যমে। আপনি মোটামুটি কিবোর্ড, ডিসপ্লে, ব্যাটারি, সাউন্ড, তারপরে ক্যামেরা, স্পিকার এগুলা টেস্ট করলে, এসএসডি হেলথ টেস্ট করলে আপনি একটা ল্যাপটপ সম্পর্কে বেসিক সবগুলো চেকিং করা হয়ে গেছে। তারপরে যদি আপনি পসিবল হয়, আপনার যে শপ থেকে ল্যাপটপ পারচেজ করছেন সে যদি ব্যাক পার্টটা খুলে দেখাতে পারে আপনাকে ব্যাটারি ফুলে গেছে কিনা, বা কোনো কাজ করা হয়েছে কিনা, কোনো ধরনের আপনার রিপেয়ারিং ইস্যু আসে কিনা, এটা দেখলেও পারেন, না দেখলেও পারেন। যদি এটা হলো বিভিন্ন শপের উপর নির্ভর করবে। আপনি যদি চান যে আপনার ব্যাকপ্যাকটা খুলে একবার দেখে নিতে পারেন তাহলে ভালো হবে, আপনার এসএসডিটা র্যামটা অথেন্টিক আছে কিনা, ব্যাটারিটা ফুলে গেছে কিনা দেখতে পারেন। সবের সাথে যদি কথা বলে তাদের থেকে যদি এই পারমিশনটা নিতে পারেন তাহলে একবার দেখে নিবেন। আর আমাদের এখানে আসলে অবশ্যই আমরা ব্যাকপার্টটাও আপনাদেরকে খুলে দেখা দেবো যদি দেখতে চান, কারণ আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা সবকিছু চেক করে রাখা হয়। আর যদি আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করেন, যে যে পয়েন্টগুলো বলছি আপনি যদি এই পয়েন্টগুলো বের করতে না পারেন, আমাদের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আছে। আমাদের ইঞ্জিনিয়ারিং টিমটা আপনাকে এ টু জেড, আপনি যদি ল্যাপটপ সম্পর্কে একদমই যদি জিরো হন, তারপর আপনাকে সবকিছু এ টু জেড
আপনার যদি এক্সপিরিয়েন্স একদমই জিরো হয়, এ টু জেড আপনাকে চেক করে দেওয়া হবে। আপনি ওইখানে আমাদের শপে বসে একদম সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা কিন্তু আপনাকে এ টু জেড সব চেক করে দিবে। আপনি যদি চেক করতে নাও পারেন তো আপনাকে চেক করে দিবে। আর প্রোডাক্টটা দেখে শুনে নেওয়ার আগে ইউজ প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টিটা একদমই শিওর হয়ে নেবেন, কারণ হচ্ছে ইউজ প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি অনেক সময় অনেক জায়গায় অনেক হ্যাসেল হতে হয়। সেক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে কি আপনার যেটা ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সেখানে কোনো টার্ম কন্ডিশন আছে কিনা। বেসিক্যালি আপনার হচ্ছে ডিসপ্লে ছাড়া, উইদাউট ডিসপ্লে ছাড়া আপনার হচ্ছে কি যারা 15 দিন দেয়, যারা 30 দিন দেয়, যারা 7 দিন দেয়, ডিসপ্লে ছাড়া যে কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পাবেন যে কোনো ইস্যুতে। আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া আপনার ন্যায্য অধিকার। আর হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনি পারচেস করেন, আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করলে কিন্তু আপনি 50 দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, ডিসপ্লে ব্যতীত। ডিসপ্লেটা আমরা এখানেই আপনাকে চেক করে দেব, পুরোকে থাকবে। আর 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাবেন। আর আমাদের আউটলেটের ঠিকানা দেওয়া আছে ক্যাপশনে। আপনি আরো কিছু যদি জানার থাকে আপনি আমাদের সেন্টারে ফোন দিবেন, ফোন দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার যে বিষয় জানার দরকার, ল্যাপটপ কিনেন আর না কিনে আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।